হ্যাঁ দেন। বাহ, দেখুন কত সুন্দর লাউ গাছ। বাহ, জেডে কি তুলতাছো সকাল সকাল? গাছের কদু কদু, হ্যাঁ? কদু বাহ, তুলতাছি। কি বিরাট সুন্দর তো হয়েছে কদু। ওই যে কদু তুলতাছি, পুঁই শাক তুলতাছি। দেখুন প্রিয় ভিউয়ার্স, জেডি কিন্তু এই যে দেখুন নিজের বাগান থেকে একদম এই যে দেখুন কদু কদু কত লাউ, সুন্দর কদু ওই যেগুলো তুলতেছে। বাহ, লাউ তুলছি, কদু তুলছি। হ্যাঁ, বাহ। তা জেডি লাউ। তাহলে তাহলে কি আজকে রান্না করে দেখাইতেছেন দর্শক করে? এই যে লাউ রান্দাম, কুদুলি দিয়ে মাছ দিয়ে রান্দাম, লাউ দিয়ে মাছ দিয়ে রান্দাম। বাহ, তাহলে প্রিয় ভিউয়ার্স, তাহলে প্রতিদিনের মতো গৃহস্থলী রান্না যেটি কিন্তু আজকে আমাদের দেখাবে মজাদার সুস্বাদু কিছু রেসিপি। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। এই যে কত হয়ে রয়েছে, আরো এই যে গাছ লটকে লটকে হয়েছে, আরো এই দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে। ঝুনি বাগানে ভালো হয়েছে। ওইছেও, হ্যাঁ, প্রত্যেকটা গাছে। বাহ, একদম গাছের লাউ, হ্যাঁ, কচি লাউ, কচি লাউ। দেখেন প্রিয় ভিউয়ার্স, এই লাউ কাটতাছি, মাছ দিয়ে রান্না করব। বাহ, একদম কচি লাউ, হ্যাঁ। কচি লাউ, লাউ রান্দাম, ওই যে কুদুলি হয়ে গেছে, কুদুলি কাটার লাউ দিয়ে রান্দাম। এই যে একদম সুন্দর করে পিস পিস করে কাটিয়া এই যে রাখা হচ্ছে। এই যে এখানে লাউগুলা দেখেন পিস পিস করে কাটিয়া আমরা রাখা দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গৃহস্থলীয় রান্না দেখানোর চেষ্টা করি। তারই ব্যতিক্রমে আজকেও কিন্তু আমরা এই জেডির কাছে হাজির হয়ে গেছি নতুন গৃহস্থলী রান্না দেখানোর জন্য। জেডি কিন্তু আজকে আমাদের লাউ তরকারি রান্না করে দেখাবে, আর তার সাথে আছে পুদুলি দিয়ে মাছ তরকারি। হ্যাঁ, এই যে দেখেন লাউ পড়াই কাটা শেষ। হ্যাঁ, কদু কাটতে আসুন। হ্যাঁ, কদু কাটতাছি, মাছ দিয়ে রান্না করব। নিজের গাছের কদু, নিজের গাছের লাউ, আসলে গ্রামীণ পরিবেশটা এমন, সব সময় গাছ থেকে তুলে আর সেটাকে রান্না করা হয়। বাহ, এই যে দেখুন কদু বা কদুলি যেটাই বলেন আপনারা, এই যে কাইটিয়া সুন্দর করে এই যে থালিতে রাইখা দেওয়া হচ্ছে। আমরা কিন্তু একদম গ্রামীণ রান্নায় আপনাদের দেখানোর চেষ্টা করি। এই আরো বড় বড় হয়ে গেল, ঘর দিয়েছে ফুটি খাইতে ভালো বেশি। কুমড়া থাকে, হ্যাঁ, কমলা কুমড়াটা আপনি সিদ্ধ হয় তাড়াতাড়ি। ওইটা ওইটা স্বাদই বেশি লাগে। রাইলা জায়গা বাহ, কাইটা প্রায় শেষ। হ্যাঁ, দেখুন এই যে কুদুলিগুলাও এখানে কাটবো, সুন্দর করে কাইটা রাইখা দেওয়া হচ্ছে। আর ওদিকে আপনার রাইখা দেওয়া হয়েছে লাউ কাইটা, যেটি কিন্তু আপনাদের মজাদার তরকারি রান্না করে আজকে দেখাচ্ছে। বাহ, এই যে এখন আলু কাটতেছি।
দেখুন সব কিছু প্রায় কাটা শেষ, হ্যাঁ? এটা শেষ। আর এখন রান্না শুরু করা হবে। এই যে আর দেখুন সুন্দর করে পিস পিস করে মাছগুলা কাটা হচ্ছে। পাঙ্কাশ মাছ দিয়া তাহলে লাউ রান্না করতেছেন? হ্যাঁ, লাউ রান্ধাম আর কাল্লা কুল্লার গা ই রান্ধাম, কুদুলি। লাউ রান্ধাম। পেঁয়াজ রসুন জিরা মশলা দিতেছি। বাটা মশলা, হ্যাঁ? রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা টেরা এগুলো সব বাটা। বাটাগুলা দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। সরিষা বাটাও আছে, হ্যাঁ? সরিষা বাটা। হলুদ দিতেছি। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণ হলুদ। মরিচের গুঁড়া দিতেছি। মরিচের গুঁড়া। লবণ। লবণ। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম সকল প্রকারের বাটা, তার সাথে লবণ দিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন এগুলি মিক্সড করে নেওয়া হবে, হ্যাঁ? তেল দিতেছি। দেখি রসুন বাটা। রসুন বাটা দিলাম। মাছ মাখাইতেছি। এই যে এখন এই যে, হ্যাঁ দেন। বাহ, কত সুন্দর করে আপনার মাছগুলা মশলার সাথে একদম মিক্সড হয়ে গেছে, বা আর কিছু পানি দেওয়া হলো, হ্যাঁ? বা মৌ, আর এটাকে মজানো হচ্ছে বা কষানো যেটাই বলেন, হ্যাঁ? আর এটা কিছু সময় এখন সিদ্ধ হলেই আর এটাকে আপনাদের রান্না করবো কি দিয়া? আলু, কদু, আর এই যে এখন ডাইকা দেওয়া হচ্ছে কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। বাহ, এই যে কদুগুলা, তার সাথে যে আলু কুচি, হ্যাঁ? এই যে আপনার সুন্দর করে পরিষ্কার করে বাটিতে রাইখা দেওয়া হচ্ছে। আলু দিব, তরকারি দিব। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার, সবগুলি সবজি, হ্যাঁ? এই যে কদু আর আপনার আলু একসাথে দিয়ে দেওয়া হলো। একটু বউ দিলাম, ডেকে দিলাম। দেখুন প্রিয় ভিউয়ার্স, প্রায় সিদ্ধ হয়ে গেছে। সরিষা বাটা দিয়ে আপনার কুদুলি, তার সাথে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করা হচ্ছে আজকের মজাদার ঝুল তরকারি, হ্যাঁ?
ডাইকে দিয়ে একটু পড়াই হয়ে গেছে ডাইকে দিলাম বাবু বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স, এই তরকারি এই যে আজকে সরিষা বাটা দিয়ে পাঙ্কাশ মাছের, তার সাথে আছে কিন্তু পুদুলি, হ্যাঁ, দিয়ে জেরি দেখুন কত সুন্দর একদম থকথকা একটা আপনার তরকারি রান্না করে আপনাদের দেখালো। তাহলে হয়ে গেছে যেটি, হ্যাঁ, হয়ে গেছে নামে আর এটা এখন নামানো হবে। আর এরপরে যেটি কিন্তু আপনাদের দেখাবে লাউ তরকারি মজাদার আরেকটি রেসিপি, লাউ তরকারি রান্না করে। লাউ তরকারি এখন নামাই হেরি আচ্ছা এটা চড়াইতেছি লাউ তরকারি আর এই এখন আরেকটা বড় লড়া চুলায় দিয়ে দেওয়া হলো। মাটির চুলায় রান্না, বুঝতে তো পারেন কতটা পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রম হলেও রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়। এই যে দেখুন এখন লাউ তরকারি রান্না করার জন্য এই যে আপনার লড়াই আরো তেল দেওয়া হলো। কারণ লাউ তরকারি রান্না করলে আপনার মাছগুলো লাউর সাথে আওলানো হয়, আর মাছগুলো আউলিলে আপনার তরকারিটা মজা বেশি হয়। বাহ দেখুন আপনার সরিষা বাটা দিয়ে লাউ তরকারি রান্না। এই যে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, মাছের টুকরাগুলা। আর এখন এই যে আপনার লাউগুলা দিয়ে দেওয়া হচ্ছে। চাইলে এভাবে আপনারাও সরিষা বাটা দিয়ে লাউ তরকারি রান্না করতে পারেন, তাহলে কিন্তু লাউ তরকারিটা আপনার অনেক সুস্বাদু এবং মজাদার হয়। বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স, প্রায় হয়ে গেছে, হ্যাঁ, যেটার সাথে লাউ তরকারি প্রায় হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের লাউ তরকারি একদম আজকে প্রায় হয়ে গেছে। মাছগুলো একদম লাউর সাথে একদম দেখুন মিক্সড হয়ে গেছে। আল্লা জেডি তাহলে হয়ে গেছে, হ্যাঁ, আর এখন নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, গ্রামীণ রান্না জেডির হাতের মজাদার দুইটি রেসিপি, কোন রেসিপিটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন গ্রামীণ রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন।
এই যে আমাদের তরকারি হয়ে গেছে আর এখন এই যে নামানো হলো।